ভয়েস মেরিনার প্রতিদিনের সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি ফাল্গুনী দাস শৈম। শুরুতে জেনে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। কক্সবাজারে পালিত হয়েছে আন্তর্জাতিক বন দিবস। সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক আহত। মহেশখালীতে স্ত্রীর হাতে স্বামী খুন। শেষ ম্যাচ হেও সুপার টেনে বাংলাদেশ। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নানা আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারে পালিত হয়েছে আন্তর্জাতিক বন দিবস। এ উপলক্ষে বন বিভাগ ও ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেম অ্যান্ড লাইভলিহুড প্রকল্পের আয়োজনে শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ শাহী আলম, দক্ষিণ বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়াল সরকার সহ জেলার বিশিষ্ট ব্যক্তিগণ। শোভাযাত্রা শেষে জেলা দক্ষিণ বন বিভাগে জীবন ও জীবিকার জন্য বন রক্ষার্থে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছে দৈনিক আজকের দেশ বিদেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক শহীদুল্লাহ কায়সার। বৃহস্পতিবার রাত 11টার দিকে পত্রিকার অফিসের কাজ শেষে শহরের টেকপাড়াস্থ নিজ বাসায় ফেরার পথে শহীদুল্লাহ আহত হন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শহীদুল্লাহকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। শহীদুল্লাহর মাথা ও শরীরের বেশ কয়েকটি জায়গায় সেলাই দেওয়া হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তবে আশঙ্কামুক্ত। আহত সাংবাদিক শহীদুল্লাহ কায়সার জানিয়েছেন, বাসার গলির মুখে পৌঁছালে মাদক ব্যবসায়ী বেলালের নেতৃত্বে 7 থেকে 8 জন সন্ত্রাসী হঠাৎ তার উপর হামলা চালায়। মহেশখালীতে স্ত্রীর হাতে স্বামী খুন হয়েছে। 20 মার্চ গভীর রাতে উপজেলার পশ্চিম ফকিরাখোনা নামক গ্রামে খুনের ঘটনাটি ঘটে। নিহত আবু তাহের এর মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। নিহত ব্যক্তি কুতুবজুম ইউনিয়নের পশ্চিম পাড়ার মোহাম্মদ বকসুর পুত্র। তিনি 3 সন্তানের জনক। পরকীয়ার সূত্র ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে স্থানীয়রা ধারণা করেছেন। নিহতের ভাই নূর উদ্দিন বলেন, ঘটনায় জড়িতের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। দর্শক, এবার নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরে। আগামী 23 মার্চ রামু উপজেলা পরিষদ নির্বাচন। এ নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ? রামু ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস আক্তার। আগামী 23 মার্চ উপজেলা পরিষদ নির্বাচন। সর্বত্রই চলছে প্রচারণা উৎসব। এই নির্বাচন নিয়ে কি ভাবছে ভোটার এবং প্রার্থীরা, এই নিয়ে আমরা এখন কথা বলবো তাদের সাথে। আমরা যদি সুষ্ঠু নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা পছন্দের প্রার্থী আমরা যেন নির্বাচন করতে পারি, এই আশা রাখি। একটু ইচ্ছে ছিল ওই যে সংসদের ভোটটা দেওয়ার জন্য, কিন্তু দিতে পারি নাই। তবে এবারে উপজেলা ভোটের জন্য আমার খুব আগ্রহী। পছন্দের প্রার্থী ভোট পেলে আমরা সবাই খুশি হব আর কি। আমরা চাচ্ছি নির্বাচন সুষ্ঠুভাবে হোক, যাতে কোনো প্রবলেমে না পড়ি। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে উন্নয়নমূলক কাজ করার সুযোগ দিবে, আর প্রার্থীরা জয়ী হয়ে জনসেবামূলক কাজ করবে, এমনটাই জানিয়েছেন তারা। রামু থেকে ফেরদৌস আক্তার, ভয়েস মেরিনা। 21 মার্চ 1971 লাগাতার অসহযোগ আন্দোলনের 20তম দিবস আজ। অন্যদিকে আজকের এই দিনে বঙ্গোপসাগরে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপটি আমেরিকাকে ইজারা দেওয়ার প্রস্তাব নাকচ করে দেন বঙ্গবন্ধু। স্বাধীনতা মাসে ঘটে যাওয়া নানা ঘটনাগুলি নিয়ে এবার দেখবেন আমাদের ধারাবাহিক প্রতিবেদন অগ্নিঝরা মার্চ। প্রতিবেদনটি তৈরি করেছেন আমাদের প্রতিবেদক আরজ ফারুক। 21 মার্চ 1971 লাগাতার অসহযোগ আন্দোলনের 20তম দিবস আজ। আজও রাজধানীর সব সরকারি বেসরকারি বাসভবন ও যানবাহনগুলোতে কালো পতাকা উত্তোলিত ছিল। পূর্ণ স্বাধীনতার দাবি এবং বঙ্গবন্ধু ঘোষিত অসহযোগের সমর্থনে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সভা সমাবেশ, শোভাযাত্রা, বিক্ষোভ মিছিল ও স্লোগানে রাজধানী সহ সারা দেশ রাজপথ আগের মতোই প্রকম্পিত ছিল। এদিন সকালে পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জোসেফ ফারল্যান্ড বঙ্গবন্ধুর বাসভবনে তার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মিলিত হন।
এ সময় ফারল্যান্ড বঙ্গবন্ধুকে বলেন, বঙ্গোপসাগরে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপটি আমেরিকাকে ইজারা দিলে বিনা রক্তপাতে বাংলাদেশকে স্বাধীনতা পাইয়ে দেবে। এ প্রস্তাবে বঙ্গবন্ধু তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আমি আমার দেশ ও জনগণকে শিয়ালের হাত থেকে মুক্ত করে বাঘের হাতে তুলে দিতে পারি না। এদিন বঙ্গবন্ধুর সঙ্গে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ৫ম দফা বৈঠক হয়। প্রায় ৭০ মিনিট স্থায়ী ওই বৈঠকে বঙ্গবন্ধুর সঙ্গে তার ছিলেন একমাত্র তাজউদ্দিন আহমেদ। ইয়াহিয়া খানের সঙ্গে ছিলেন তার আইন উপদেষ্টা বিচারপতি AR কার্নেলিয়াস এবং সামরিক উপদেষ্টা। বৈঠক শেষে বের হওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রাগাত্ম স্বরে বঙ্গবন্ধু বলেন, বাংলাদেশের মুক্তি না হওয়া পর্যন্ত অসহযোগ আন্দোলন অব্যাহত থাকবে। আজও বঙ্গবন্ধুর বাসভবন ছিল সারা দেশ থেকে আসা হাজার হাজার মুক্তিকামী মানুষের পদভারে মুখরিত। তাদের প্রত্যেকেই পূর্ণ স্বাধীনতার দাবি তুলে উচ্চকণ্ঠে স্লোগান দিচ্ছিল। মিছিলকারীদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু বলেন, বাংলাদেশে ৭.৫ কোটি মানুষের দাবি পূরণ হওয়া না পর্যন্ত বাংলাদেশের ৭.৫ কোটি মানুষের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সর্বাত্মক অসহযোগ আন্দোলনে কোনো প্রকার শৈথিল্য দেখানো যাবে না। আরস ফারুক, ভয়েস মেরিনা, কক্সবাজার। এবার খেলার খবর। হংকংয়ের কাছে শেষ ম্যাচ হেরেও সুপার 10 নিশ্চিত হয়েছে বাংলাদেশের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে 2 উইকেটে হেরেছে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে জটিল সমীকরণ এড়িয়ে মূল পর্বের লড়াইয়ে উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ দল। হংকংয়ের সঙ্গে ব্যাটিং বিপর্যয়ের ফলে এই জটিল সমীকরণে পড়ে টাইগাররা। 13.1 ওভারের মধ্যে হংকং জয় পেলে টাইগারদের বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন বাতিল হয়ে যেত, কিন্তু হংকং এই জটিল সমীকরণে গা ভাসাতে পারেনি। বাজার সাথে নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। শীত মৌসুম শেষ হওয়ায় সরবরাহ কমছে বেশ কিছু সবজির। তাছাড়া গ্রীষ্মকালীন সবজি বাজারে আসতে শুরু করলেও তা চাহিদার তুলনায় কম, আর এ কারণে দামও বেশি। করলা ও ঢেঁড়স বিক্রি হচ্ছে 45 টাকায়, বরবটি 55 টাকা ও সিম বিক্রি হচ্ছে 30 টাকায়। আদার দাম কমে দেশি আদা বিক্রি হচ্ছে 120 টাকায়। আবারও দাম কমেছে শুকনো মরিচের। শুকনো মরিচ বিক্রি হচ্ছে 180 টাকায়। প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 28 টাকায়। এলপি গ্যাসের দাম 50 টাকা বৃদ্ধি পেয়ে তা বিক্রি হচ্ছে 1350 টাকায়। চালের দাম আগের মতোই রয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকা ও গরুর মাংস 280 টাকায়। ভয়েস মেরিনা ডেস্ক, কক্সবাজার। আবহাওয়া সংবাদ নিয়ে দেখুন কোহিনুর আক্তার রিয়া রিপোর্ট। আজ আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.8 ডিগ্রি সেলসিয়াস। জোয়ার ভাটা রাত 1:26 মিনিটে পূর্ণ জোয়ারের পর সকাল 7:52 মিনিটে পূর্ণ ভাটা হবে। পুনরায় দুপুর 1:53 মিনিটে পূর্ণ জোয়ারের পর রাত 8:29 মিনিটে পূর্ণ ভাটা হবে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:55 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:04 মিনিটে। কোহিনুর আক্তার রিয়া, ভয়েস মেরিনা, কক্সবাজার। এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন। আগামীকাল আবারও সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।